আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ বিকেলের একটি নাস্তা নিয়ে হাজির হয়ে গেছি। ঘরে যদি আটা বা ময়দা থেকে থাকে তাহলে এরকম একটি নাস্তা বানিয়ে ফ্যামিলির সাথে শেয়ার করুন। রেসিপিটি তৈরি করা খুবই সহজ, আর আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব যাতে করে ইজিলিভাবে তৈরি করতে পারে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমেই আমরা ডো তৈরি করে নিব। এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণের ময়দা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব সামান্য একটু লবণ, 1 চামচ চিনি, 2 টেবিল চামচ রান্নার তেল। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখাতে মাখাতে যখন এরকম হাতের মুঠোতে দলা পেকে আসবে, সে পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটি আমার মাখানো হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই সময়ের মধ্যে আমরা নাস্তার পুরটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে একটি ডিম ভেজে নিব। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব। এরপর একটি স্প্যাচুলার সাহায্যে ভেঙে ঝুরা ঝুরা করে ডিমটা ভেজে নিতে হবে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন ফ্রাই প্যানের এক সাইড করে রেখে দিব। অন্য সাইডে একটি পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি, আবারও সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ মরিচগুলো হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ মরিচ আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব অর্ধেক গাজর কুচি, ছোট একটি আলু কুচি। এখন সবগুলো উপকরণ আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, সামান্য একটু লবণ। এরপর আবারও ভালোভাবে সবজিগুলো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। সবজিটি আমার ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে সামান্য কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। ফিরে এলাম 20 মিনিট পর। ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে মথে নিতে হবে। এরপর এটিকে 2 টুকরো করে একটি টুকরো একটি বোর্ডের উপরে নিয়ে ভালোভাবে মথে বড় করে একটি রুটি বেলে নিতে হবে। রুটিটি আমার বেলা হয়ে গেছে। এখন এটি ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান, আপনিও খুব সুন্দরভাবে নাস্তাটি তৈরি করতে পারবেন। টুকরো করা হয়ে গেছে। এখন একটি টুকরোর মাঝখানে তৈরি করে রাখা পুরটা দিয়ে ভালোভাবে ভাঁজ করে একটি গোল আকৃতি করে নিব।
আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। এখন নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে এলে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিব। এরপর এপিঠ ওপিঠ হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে নাস্তাগুলো আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই সহজ ও মজাদার একটি বিকেলের নাস্তা। নাস্তাটি টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে। রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।